সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি শুধুমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন অশেষ রহমতে আমাদেরকে সুস্থ শরীরে অনুকূল পরিবেশে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের অন্তরের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকের জুমার সংক্ষিপ্ত সময়ে খুতবার বিষয়বস্তু আমি নির্ধারণ করেছি, আমাদের জীবনের উদ্দেশ্য কি। অত্র শিরোনামে মহান রব্বুল আলামিন আমাকে যেন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে একটি প্রামাণ্য আলোচনা পেশ করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দুনিয়াবি বিভিন্ন কাজকর্মে, দুনিয়াবি বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা প্রায় সব সময়ই লাভ লোকসান হিসাব করি। অর্থাৎ কোনো একটা কাজ করতে গেলে আসলে আমি লাভবান হতে পারবো কি না, এই চিন্তাটা আমাদের মাথায় কাজ করে। ব্যবসায়িক ক্ষেত্রে কিভাবে ব্যবসা করলে, কখন মাল ক্রয় করলে, কখন বিক্রয় করলে, কোথায় ক্রয় করলে, কোথায় বিক্রয় করলে, কোন সময়ে বিক্রয় করলে আমি বেশি লাভবান হব, এই হিসাবটা আমরা করি। তো দুনিয়াবি ক্ষেত্রে আমরা এই হিসাবগুলো করি আমরা অধিক লাভবান হওয়ার জন্য। তো পরকালীন জীবনে অধিক লাভবান হওয়ার জন্যও কিন্তু আমাদের চিন্তা করার বিষয় রয়েছে। যেমন মসজিদে জামাতের সাথে ফরজ সালাত আদায় করলে 25 অথবা 27 গুণ সওয়াব লাভ করা যায় বলে সহিহ হাদিস দ্বারা বোঝা যায়। সুবহানাল্লাহ। তো কোনোদিন আমার অলসতায়, আমার উদাসীনতায় মসজিদে সালাত আদায় করা থেকে আমি বিরত থেকেছি, উদাসীনতার কারণে আমি জামাতে শরীক হতে পারিনি মর্মে আমি 25 অথবা 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হওয়ার কারণে আমাদের কখনো কি আফসোস হয়েছে? নিজের বিবেককে প্রশ্ন করার বিষয়। অথচ কোনো ব্যবসার ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটির কারণে, উদাসীনতার কারণে লাভ লোকসান হয়ে গেলে আমরা অনেক আফসোস করি। তো দুনিয়াবি লাভ লোকসানের ক্ষেত্রে, দুনিয়াবি উদাসীনতায় লাভ লোকসান হলে আমরা যেমন আফসোস করি, সালাত আদায়ের ক্ষেত্রে জামাতে আদায় না করার কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই বিষয়টা আমাদেরকে তেমন ভাবায় না। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলে আমরা যেরকম দুশ্চিন্তায় পড়ে যাই। তো সম্মানিত উপস্থিতি, আসলে এ থেকে আমি বলতে চাচ্ছি, আমরা দুনিয়ার ব্যাপারে যতটা সচেতন, পরকালের ব্যাপারে আমরা ততটা সচেতন নই। অথচ আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত কি, বেশি বেশি আমল করে, বেশি বেশি নেকির পাল্লা বেশি বেশি ভারী করে আমরা যেন পরকালে পাড়ি দিতে পারি। তো নেকির পাল্লা ভারী করার একটা উপায় হলো মসজিদে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা। আর মা বোনদের জন্য তাদের বাড়িতে সালাত পড়া উত্তম। তবে মসজিদে ব্যবস্থা থাকলে, মসজিদে আসতে চাইলে তাদের নিষেধ করা যাবে না। তো সম্মানিত উপস্থিতি, আমাদের দুনিয়াবি লাভ লোকসানকে যেভাবে হিসাব করার অভ্যাস রয়েছে, পরকালীন লাভ লোকসানকে সেইভাবে হিসাব করার অভ্যাস নাই মর্মে আমরা বিভিন্ন সময় গাফিলতির কারণে, উদাসীনতার কারণে আমরা 25 বা 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। পৃথিবীটা উন্নত হচ্ছে, যতই দিন যাচ্ছে আমরা ততই অনেক বেশি বেশি প্রযুক্তি ব্যবহার করতে পারতেছি। যেমন একটা সময় ছিল এই মসজিদটা অনেক পুরনো ছিল, এরকম টাইলস লাগানো মসজিদ ছিল না। এখন যুগের সাথে তাল মিলিয়ে
সব জায়গায় আধুনিকতার ছোঁয়া লেগেছে, মসজিদেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। এখন টাইলসওয়ালা মসজিদ হয়েছে, প্রায় মসজিদেই দেখবেন এখন টাইলস করার একটা টার্গেট, এবং অধিকাংশ মসজিদ টাইলস করা হয়েও গেছে। আলহামদুলিল্লাহ, শীতাতপ নিয়ন্ত্রিত একটা পরিবেশে আমরা সলাৎ আদায় করার পরিবেশ পেয়েছি। এটা অবশ্যই প্রযুক্তি ব্যবহার করার ফলে হয়েছে। তো এরকম যতই দিন যাবে ততই প্রযুক্তি আসবে। এক সময় মোবাইল ফোন ছিল না, এখন মোবাইল ফোন আমাদের হাতে রয়েছে। এক সময় কম্পিউটার ছিল না, কম্পিউটার আমাদের জীবনকে বিভিন্নভাবে অনেক সুখ স্বাচ্ছন্দ্যময় করেছে। আবার পৃথিবী যত উন্নত হচ্ছে এভাবে আরো অনেক প্রযুক্তি আসবে, আমাদের আরো আরামায়েশ বাড়বে। আসলে যে এত প্রযুক্তি আসতেছে, প্রযুক্তির যে উন্নতি ঘটতেছে, এক সময় মানুষ হেঁটে দূর দূরান্তে যাইতো, তারপরে এক সময় বাইসাইকেলে যাইতো, মোটর সাইকেল, তারপরে বাস, এখন এরোপ্লেনে মানুষ খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে। এরকম অনেক সুবিধা আমরা প্রযুক্তি ব্যবহার করার কারণে পাচ্ছি। কিন্তু এই যে প্রযুক্তি মানুষ আবিষ্কার করতেছে, এত আরাম আয়েশের ব্যবস্থা যে হচ্ছে, আসলে এগুলোর উদ্দেশ্য কি? এত যে প্রযুক্তি আবিষ্কার হচ্ছে, আমরা আরাম আয়েশের মধ্যে আসি, এর উদ্দেশ্য আসলে কি? এটা কি আমরা ভেবেছি? আসলে আমাদের এই ভাবনাটা জরুরি। প্রযুক্তি ব্যবহার করলাম, অনেক আরাম আয়েশে থাকলাম, আর পাপের বোঝা নিয়ে কবরে পাড়ি দিলাম, তাহলে কি হলো? তো সম্মানিত উপস্থিতি, সকাল সন্ধ্যা আমরা সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত আছি। টাকা কামাচ্ছি, বাড়ি গাড়ির মালিক হচ্ছি, ছেলে মেয়ে লালন পালন করছি, অর্থাৎ দৈনন্দিন জীবনে যত রকম কাজ করছি, এত সব কাজকর্ম আসলে আমরা কি জন্য করতে চাচ্ছি বা কি জন্য করছি? যদি এই প্রসঙ্গে কাউকে জিজ্ঞাসা করা হয়, আপনি যে এত দুনিয়াবী জীবনে ব্যস্ত, ব্যবসায়িক কাজে ব্যস্ত, অথবা আপনার দায়িত্ব নিয়ে ব্যস্ত, আপনার চাকরি নিয়ে ব্যস্ত, এত ব্যস্ত আপনি কেন? টাকা পয়সা উপার্জন এত কেন করতেছেন? এরকম যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, তাহলে সচরাচর উত্তর পাওয়া যায়, আমি যখন মারা যাব, আমার ছেলে মেয়ে, পরিবার পরিজনেরা সেই অর্থে তারা তাদের জীবনের একটা নিরাপত্তা বিধান করবে। খুব ভালো কথা। তো এটাই কি চূড়ান্ত? এটাই কি সব কিছু? আমরা যে এত পরিশ্রম করতেছি, এত টাকা কামাচ্ছি, তাহলে কি শুধুই সন্তানদের জন্য, পরিবার পরিজনদের জন্য? নিজের দিকে কি কোনো খেয়াল রেখেছি আমরা? যে কোনো মুহূর্তে মারা গেলে আমি কবরে গিয়ে কি জবাব দেবো, এটা কি আমরা ভাবি? এটা আমরা ভাবি না, মানে আমরা জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছি। অর্থ উপার্জন করতে গিয়ে, দুনিয়াবী সম্পদ কামাতে গিয়ে আমরা নিজেদেরকে ভুলে গেছি, নিজের ভবিষ্যতের কথা ভুলে গেছি। আপনি মারা গেলে আপনার টাকা পয়সায় সচ্ছলতায় জীবনযাপন করবে আপনার ছেলে মেয়ে, পরিবার পরিজন, ঠিক আছে, কিন্তু আপনি মারা গিয়ে কবরে গিয়ে কি জবাব দেবেন? আপনি সালাত সিয়াম ঠিক মতো করেন নাই, হজ ফরজ হয়েছিল হজ করেন নাই, যথাযথভাবে জাকাত আদায় করেন নাই, এগুলোর জবাব আপনি কি দিবেন? এগুলো চিন্তা কিন্তু মাথায় আসে না। শুধু মাথায় চিন্তা আসে ইনকাম আর ইনকাম, ইনকাম আর ইনকাম, ইনকাম আর ইনকাম। যত বেশি ইনকাম যার হচ্ছে, সে আরো বেশি ইনকাম করার একটা ধান্দায় রয়েছে বলে দেখা যায়। তো সম্মানিত উপস্থিতি, আপনি যতই দুনিয়াতে ব্যস্ত থাকেন না কেন, যতই টাকা পয়সা অর্থ সম্পদ উপার্জন করেন না কেন, একটা সময় আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। তোমরা যদি সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যেও নিজেকে আত্মগোপন করিয়ে রাখো, তারপরেও, তার মানে মৃত্যুবরণ করতেই হবে। কখন মৃত্যুবরণ করব সেটা আমরা কেউ জানি না। এজন্য আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া দরকার, যে কোনো মুহূর্তে আমাকে কবরে পৌঁছতে হবে। কবরে পৌঁছে আমি কিভাবে প্রশ্নের উত্তর যথাযথভাবে দেব,
আর এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমি কিভাবে সফল কাম হব, এই চিন্তাটাই হবে আমাদের এই দুনিয়াবী জীবনের প্রথম উদ্দেশ্য। তাই বলে দুনিয়াবী কাজকর্ম, ব্যবসা বাণিজ্য বাদ দেবো তা কিন্তু নয়। আমি বোঝাতে চাচ্ছি ব্যবসা বাণিজ্যকে, কাজকর্মকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের আসল উদ্দেশ্যটা ভুলে গেছি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আসল উদ্দেশ্যটা যেন ভুলে না যাই। আসল উদ্দেশ্য যে ভুলে গিয়েছি, তারপর মানে এই মুহূর্তে দেখেন মসজিদে অনেকটা ফাঁকা। তার মানে যারা কেবল আসতেছে বা আরো কিছুক্ষণ পরে আসবেন, তার অভাবে গুরুত্ব দেন নাই। জুমুয়ার দিনটাকে, জুমুয়ার সালাদটাকে, জুমুয়ার খুতবাটাকে গুরুত্ব দেওয়া হয় নাই বলেই উদাসীনতার কারণে এমনটা হচ্ছে। আর এমনটা হচ্ছে কেন? আমি আমার জীবনের উদ্দেশ্য বুঝি নাই তাই। এখন আপনি হাটে বাজারে যদি যান, অনেক লোকজন দেখতে পাবেন, মনেই হবে না যে এটা একটা মুসলিম দেশ। মানে নিজের অজান্তে অসংখ্য মুসলিম কখন যে বিধর্মীদের মতো হয়ে গেছে নিজেও জানে না। সম্মানিত উপস্থিত, আমার বলার উদ্দেশ্য আমাদের জীবনের উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যটা বুঝে ওই চিন্তাটা মাথায় রেখে আমাকে দুনিয়াতে চলতে হবে। তাহলে আমি কবরে আমি সফলতার সাথে সওয়ালের জবাব দিতে পারবো। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়াবী জীবনের উদ্দেশ্য বোঝার তৌফিক দান করো, আমিন। তাহলে মৃত্যু থেকে বাঁচার মানুষের কোনো উপায় নেই। মৃত্যু আমাদের পাকড়াও করবেই। আজকে আপনি, আমি, ভাই, ছেলে মেয়ে, স্ত্রী, পিতামাতা, অনেক কিছুর সঙ্গে পরিবারে অনেক মায়া মমতার সঙ্গে বসবাস করতেছি। কিন্তু এই যে পরিবারে অনেক মায়া মমতা, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা ইত্যাদি নিয়ে যে বসবাস করতেছি, আসলে এটাই কি আমাদের সর্বশেষ উদ্দেশ্য? না, কখনোই মনে করা যাবে না। আপনি যেই ছেলে মেয়ের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই পিতামাতার জন্য জীবন বাজি রেখে অর্থ উপার্জন করতেছেন, তারা হাসরের মাঠে আপনার সাথে কি আচরণ করবে মহান রব্বুল আলামিন সূরা আবাসার শেষের দিকে উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআতিস সাখ, যখন অবশেষে কান ফাটানো শব্দ আসবে, তার মানে কিয়ামত সংঘটিত হওয়ার সময়, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের নির্দেশে সিংহায় ফুৎকার দিবেন আর কিয়ামত সংঘটিত হবে, সেই মুহূর্তে কান ফাটানো আওয়াজ আসবে, বিকট আওয়াজ আসবে, যেই বিকট আওয়াজ দুনিয়াতে মানুষ কোনোদিন শোনেনি। বিকট আওয়াজ হবে, কান ফাটানো শব্দ আসবে। ফাইদা জাআতিস সাখ, তখন কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষকে তার ভাই দেখে পালিয়ে যাবে, অর্থাৎ ভাইকে তার ভাই দেখে পালিয়ে যাবে। আপনার ভাই আপনাকে দেখে পালিয়ে যাবে এই কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সন্তান সবাই আপনাকে দেখে পালাবে। যার জন্য আপনি জীবন বাজি রেখে ইবাদত ভুলে গিয়ে, নিজের পরকালের কথা ভুলে গিয়ে অর্থ সম্পদ উপার্জনে ব্যস্ত হয়ে পড়েছেন, নিজের ইবাদত ভুলে গেছেন, তারা আপনাকে দেখে পালাবে কখন? কিয়ামত সংঘটিত হওয়ার সময়। বিচার দিবসের যখন শুরু, বিচার দিবসের সূচনা লগ্নে কিয়ামত যখন সংঘটিত হবে, তখন আপনাকে দেখে পালাবে। তো যাদের জন্য ইবাদত ভুলে গেলেন, যাদের জন্য সব কিছু ভুলে গিয়ে অর্থ সম্পদের লালসায় দুনিয়াতে মত্ত থাকলেন, তারাই তো আপনাকে দেখে পালাচ্ছে। তাহলে আমাদের এইভাবে এইরকম চিন্তা চেতনা নিয়ে অর্থ সম্পদের পিছনে ছোটা, এটা চালাকি না বুদ্ধিমানের কাজ? আপনারা বিবেকবান মানুষ, আপনারা চিন্তা করুন। এরপরে মহান রব্বুল আলামিন বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি, সেদিন তাদের প্রত্যেককেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তারা তো পালাবে, বরং তারা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, অন্য কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না।
অথচ এক শ্রেণীর আলেম ওলামা অলরেডি বলে দিয়েছেন। কে বলেছে এটা বেদাত? তোমরা করতেই থাকো, প্রয়োজনে যত পাপ আছে আমি নেব। হুজুর আপনি বোঝেন নাই, আপনি এমন ব্যস্ত হয়ে পড়বেন কোনো দিকে আপনার তাকানোর কোনো সুযোগ থাকবে না, পরনে কাপড় আছে কিনা এইটাও আপনার খেয়াল থাকবে না। আর আপনি বেদাত করাবেন আর সেই গুণাগুলো আপনি নেবেন। আপনি কোরআন বোঝেন নাই তাই এই ধরনের কথা বলেছেন। ইয়া রাব্বুল আলামিন তাদের ক্ষমা করুন, আমিন। আমার আসল উদ্দেশ্যটাকে ঠিক রেখে, একজন মুসলিম হিসেবে আমার যেটা করণীয় সেটাকে ঠিক রেখে আমাকে যাবতীয় কার্য পরিচালনা করতে হবে। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের যথাযথ বুঝে আমল করার তৌফিক দান করো, আমিন। বলতে চাচ্ছি, আপনি সন্তানের জন্য কষ্ট করেছেন আর এই সন্তান আপনাকে দেখে পালাবে, অবশ্যই পালাবে। কেন পালাবে? কোরআন বলছে পালাবে, অবশ্যই পালাবে। যেদিন আপনার অর্থ সম্পদ কোনো কাজে আসবে না, আপনার সন্তান সন্ততিও, আপনার স্ত্রী কোনো কাজে আসবে না, আপনার দলীয় দাপট, আপনার ক্ষমতাও কোনো কাজে আসবে না, আপনার ধন সম্পদও কোনো কাজে আসবে না। মহান রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। মহান রব্বুল আলামিন বলেন, বিচার দিবসে, বিচার ফয়সালার সময় যখন যেই ব্যক্তির হাতে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে, এই যে দেখো আমার আমলনামা, এই যে আমার আমলনামা পড়ে দেখো, আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, তাই আমি ভালো আমল করেছিলাম। এই যে আমার আমলনামা দেখো, আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে। সফলকাম ব্যক্তি এই ধরনের বলতে থাকবে। দুনিয়াতেও আমরা দেখি যারা বিভিন্ন জাতীয় পরীক্ষায় ভালো ফলাফল করে, তারা মানুষকে জানাতে চায়। কেউ জিজ্ঞাসা করুক তোমার কেমন রেজাল্ট হয়েছে, হ্যাঁ আমি বলবো গোল্ডেন এ প্লাস। এটা মানুষের একটা টেন্ডেন্সি, এটা মানুষের একটা প্রবণতা। মানুষ ভালো কিছু সফলতার কোনো কাজ করলে মানুষকে বলতে চায়। তা হাসরের মাঠেও যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, অর্থাৎ যারা সফলকাম, যারা জান্নাতি হবে, তারা বলতে চাইবে, দেখো আমার আমলনামা কত সুন্দর আমলনামা, আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে। কেন? আমি জানতাম আমাকে বিচারের সম্মুখীন করা হবে, তাই আমি ভালো ভালো আমল করেছিলাম। এরপরে কয়েকটি আয়াত পরে মহান রব্বুল আলামিন আবার বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। এরপরে পাপাচারী ব্যক্তি যে জাহান্নামে যাবে, তার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, আর সে বলবে, আমাকে যদি আমার আমলনামা দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। আমাকে যদি বিচারের সম্মুখীন করা না হতো, আমার যদি হিসাব নিকাশ নেওয়া না হতো, কতই না ভালো হতো। এইভাবে সে আফসোস করে করে বলবে। তারপরে বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার দাপট, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। এইভাবে মানুষ আফসোস করতে থাকবে। বিচারের মাঠের একটা সংক্ষিপ্ত চিত্র। তাহলে আমরা ডান হাতে আমলনামা প্রাপ্ত হতে চাই না বাম হাতে আমলনামা প্রাপ্ত হতে চাই, সেটা কিন্তু আমাদের কর্মকাণ্ডের উপরেই নির্ভর করবে। যদি আমরা আমাদের আমলে সলেহ বাড়িয়ে দেই, পাপ থেকে দূরে থাকি, তাহলে আমাদের আমলনামা ভারী হবে। আর এমনটা যদি না করি, উল্টোটা করি, ইবলিস শয়তানের ওয়াসওয়াসায় পাপকে পাপ মনে না করে আমরা যদি পাপ করতেই থাকি, তাহলে আমাদের আমলনামা আমরা বাম হাতে পেয়ে যাব, পাপাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জাহান্নামে যেতে হবে। তখন আপনার ধন সম্পদ কোনো কাজে আসবে না, কোনো দাপট, কোনো ক্ষমতা কোনো কাজে আসবে না, বরং আপনি আফসোস করে বলবেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পদ কোনো কাজে আসলো না, আমার দাপট, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলু ইবনে আদম, আদম সন্তান বলে, মালি মালি, এটা আমার মাল, এটা আমার মাল,
এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এইটা আমার মাল, এইটা আমার মাল, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। অর্থাৎ আদম সন্তান শুধু সম্পদ সম্পদ করে। একটা জমি যে কোনোভাবে নিজের আয়ত্তে আনা হয়েছে, পরবর্তী জমিটা কিভাবে নিজের আয়ত্তে আনা যায়, এই টেন্ডেন্সি আদম সন্তানের। অর্থাৎ আদম সন্তান বলে মালি মালি, আমার মাল আমার মাল, আমার সম্পদ আমার সম্পদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও হাল্লাকা মিন মালিকা, তুমি কি জানো তোমার মাল কি? ইল্লামা তাসাদ্দাকতা ফাআমদাইত, তুমি যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, মানে দান খয়রাত করেছো, সেইটা তোমার মাল। যেটা তুমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করেছো, পরকালীন অ্যাকাউন্টকে সমৃদ্ধ করার জন্য ব্যয় করেছো, সেইটা তোমার মাল। মা আকালা ফাআফনা, যেটা খেয়ে তুমি হজম করেছো, সেইটা তোমার মাল। মালাবিসা ফাআবলা, যেটা পরিধান করে ছিঁড়ে ফেলেছো। কাপড় বা নিত্য প্রয়োজনে ব্যবহার্য জিনিসগুলো ব্যবহার করে করে আমরা শেষ করতেছি, সেটা আমার সম্পদ। যেটা খেয়ে হজম করে নিয়ে, সেটা আমার সম্পদ। যেটা আমি দান সাদাকা করেছি, সহি আকীদার প্রতিষ্ঠানে, সহি আকীদার মসজিদ মাদ্রাসায় আমি যেটা দান সাদাকা করেছি, ফকির মিসকিনকে যেটা দান সাদাকা করেছি, সেইটা হলো আমার মাল। তাহলে মানুষের মাল কিন্তু তিনটা। আপনি যে বলছেন আমার ব্যাংকে 1 কোটি টাকা আছে, আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার ছেলে বলবে আমার টাকা। আপনি যে বলছেন এই 3তলা বাড়িটা আমার, আপনি মারা যাওয়ার সাথে সাথেই আপনার ছেলে বলবে আমার বাড়ি। তো সম্মানিত উপস্থিতি, আমাদের বুঝতে হবে আসলে আমাদের সম্পদ কোনটা, আর এই সম্পদটাকে সমৃদ্ধ করার জন্য আমাদের পদক্ষেপ নেওয়াটাই হবে আমাদের বুদ্ধিমত্তার পরিচয়। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদের সম্পদ চেনার এবং সেই সম্পদগুলোকে যথাযথ ব্যবহার করার তৌফিক দান করো, আমিন। আর এমনটা যদি আমরা না করি, পরকালে যখন আমরা ব্যর্থ হয়ে যাব, পরকালে যখন আমরা দেখব আমার অ্যাকাউন্ট অত্যন্ত মানে খুবই কম, যেই অ্যাকাউন্ট দিয়ে যেই দান সাদাকার সব আসলে আমাকে জান্নাতে নিতে পারছে না, তখন আপনার আফসোস আসবে। এই আফসোসটা আছে ইয়া লাইতানি কুনতু তুরাবা, অর্থাৎ তখন আপনি সূরা নাবার শেষ আয়াতের কথাটা দিয়ে আফসোস করবেন বলে বোঝা যায়, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো। যখন আপনি দেখলেন যে নিশ্চিত আমি বাম হাতে আমলনামা পেয়েছি, জাহান্নামে যেতে হবে, তখন আপনার ভিতরে বা আমার ভিতরে একটা আফসোস কাজ করবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, তাহলে হয়তো বা জাহান্নামে যেতে হতো না। কিন্তু আপনি আমি মাটিও হতে পারবো না, নিঃশেষও হব না, জাহান্নামে যেতেই হবে। ওখানে মরাও সম্ভব না, বাঁচাও সম্ভব না, এমন একটি জায়গা। ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদের জাহান্নাম থেকে রক্ষা করো, আমিন। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমাদের জীবনের উদ্দেশ্য। আসলে সত্যিকার অর্থে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বুল আলামিন বলেই দিয়েছেন যে আসলে মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদতের জন্য, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। অথচ মানুষের কাছে জীবনের যে কত রকমের অর্থ, এক একজন এক এক রকমের অর্থ করে জীবনের। কেউ বলতেছে জীবন মানে নিরন্তর ছুটে চলা, অনেক বড় ডিগ্রিধারী। জীবন মানে ভোগ বিলাসের জায়গা। জীবন মানে এক শ্রেণীর যুবক মনে করে বসে আছে, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যায়, দুনিয়ার মজা লাও, দুনিয়া তো তোমারই। এক শ্রেণীর মানুষ বলতেছেন খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই ধরনের চিন্তা চেতনার মানুষের অভাব আমাদের সমাজে নাই। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য হলো আমরা ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বুল আলামিন বলেন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আমারই ইবাদতের জন্য। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য হলো মহান রব্বুল আলামিনের ইবাদত করা। আর ইবাদত আপনি যথাযথভাবে যদি করেন, দুনিয়াবি প্রত্যেকটি কাজ ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার কৃষি, আপনার যাবতীয় কর্মকাণ্ড ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর তরিকা প্রত্যেকটি কাজ করে থাকেন। তাহলে ইবাদতের পাশাপাশি
দুনিয়াবি কর্মকাণ্ড আমাদের হয়ে যাবে। আমরা না জানার কারণে, না বোঝার কারণে দুনিয়াবি কাজ মনে করে আমরা কাজগুলো করি, কিন্তু ইবাদত করা থেকে তখন আমরা বঞ্চিত হয়ে যাই। এই জন্য আমাদেরকে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়াবি প্রত্যেকটি কাজ যেভাবে করলে কাজগুলো ইবাদতে পরিগণিত হবে, ঠিক সেইভাবে দুনিয়াবি কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করা, আমিন। মহান রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আমরা তার ইবাদত করব, তাই তো তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। দুনিয়াতে যখন যেটার প্রয়োজন আমরা সব কিছু পেয়ে যাচ্ছি, আমরা যখন যেটা প্রয়োজন সব কিছু পেয়ে যাচ্ছি, অথচ আল্লাহর ইবাদত না করে নিজের অজান্তে আমরা শিরক করতেছি, সুন্নাহ মনে করে আমরা বিদআত করতেছি। এটা সবচেয়ে বড় অপরাধ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি শিরিক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় অপরাধ। এভাবে আমাদের সন্তানদেরকে নসিহত করতে হবে, সরাসরি কোরআনের শিক্ষা। সন্তান যেন কোনোভাবে শিরিকে নিমজ্জিত না হয়, এ ব্যাপারে পিতা হিসেবে আপনার জরুরি দায়িত্ব। সন্তানকে অবশ্যই শিরিক করা থেকে বিরত থাকতে হবে, থাকার ব্যাপারে পরামর্শ দিতে হবে, এবং শিরিক বুঝার ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান অর্জনের ব্যাপারে সচেতন করতে হবে। আসলে শিরিক করার মধ্য দিয়ে সবচেয়ে বড় অপরাধ হয় কিভাবে? মহান রব্বুল আলামিন আমাদের যাবতীয় প্রয়োজন মেটাচ্ছেন কি জন্য? তার ইবাদত করবো এই জন্য। কথার কথা, কোনো একটা কর্মচারী, কোনো একটা দোকানের দায়িত্বশীল, কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, এমনকি সে টাকা পয়সারও দায়িত্বশীল। কত বিক্রি হলো, আজকের মালামাল কি ঢুকলো কি বের হলো, অর্থাৎ আর্থিক হিসাব নিকাশটাও ওই কর্মচারী করেন, এত বিশ্বস্ত কর্মচারী। এখন এই বিশ্বাসের সুযোগে সে অনেক টাকা পয়সা আত্মসাৎ করে, মালিকের অগোচরে, মালিকের অজান্তে কিছু টাকা পয়সা এমনভাবে সরায় যে মালিক টের পায় না। তাহলে বলেন, ওই মালিক কখনো যদি জেনে ফেলে যে এইভাবে টাকা পয়সা সরানো হচ্ছে, আত্মসাৎ করা হচ্ছে, তাহলে কি ওই ছেলেকে বা ওই দায়িত্বশীলকে ওই কাজে কি রাখবে? রাখবে না, কখনো রাখবে না। তো অনুরূপভাবে আমরা বলতে পারি, ওই ছেলেটা ওই দোকানের কর্মচারী হিসেবে ওখান থেকে মাসিক অর্থ পেয়ে থাকে, বেতন পেয়ে থাকে, নাস্তা খাওয়ার টাকা পয়সা পেয়ে থাকে, দুপুরে হয়তো লাঞ্চ খাওয়ার টাকা পয়সা পেয়ে থাকে, একটু আরামায়েশেরও সুযোগ পায়, যাবতীয় সুবিধাটাকে দেওয়া হয়, মাস শেষে বেতনও দেওয়া হয়। অর্থাৎ তাকে যেন লালন পালন করতেছেন ওই দোকানের মালিক, আর্থিক ব্যবস্থা করে তাকে তো লালন পালন করার মতোই একটা অবস্থা। অর্থাৎ আর্থিক যে কোনো সমস্যা তার মালিক তার মেটাচ্ছেন। এজন্যই মেটাচ্ছেন যে সে পুরাপুরি পুঙ্খানুপুঙ্খভাবে সে দোকানের দায়িত্ব পালন করবে। তো যদি মালিক জানতে পারে যে আমি তার চাহিদা সবই মেটালাম কিন্তু দায়িত্ব ঠিক মতো পালন করলো না, তাহলে মালিক তার প্রতি এত বেশি খেপা খেপবে যে যার পরে আর খেপা সম্ভব নয়। মহান রব্বুল আলামিন আমাদের যাবতীয় চাহিদা মেটাচ্ছেন, যাবতীয় চাহিদা মেটাচ্ছেন, যখন যেটা দরকার আমাদের প্রয়োজন মেটাচ্ছেন। কি জন্য? আমরা তার ইবাদত করবো এই জন্য। কিন্তু আমরা মহান রব্বুল আলামিনের মাধ্যমে আমাদের চাহিদা মেটাচ্ছি, কিন্তু ইবাদত করতেছে আরেকজনের, শিরিক করার মধ্য দিয়ে। এজন্যই শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। আরেকটা উদাহরণ দিলে আরো সহজ হয়। কোনো এক ব্যক্তি বিদেশে চাকরি করেন, তার স্ত্রী সন্তান দেশে বাস করেন, প্রতি মাসে মাসে টাকা পাঠিয়ে যেন তিনি তাদের লালন পালন করতেছেন। এখন তার স্বামীর অবর্তমানে যদি ওই স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, তাহলে এই খবরটা ওই স্বামীর কাছে সবচেয়ে বড় দুঃখ সংবাদ বা দুঃখের সংবাদ হবে বলে বোঝা যায়। কি জন্য? ওই স্বামী যেন তাদের লালন পালন করতেছেন, কি জন্য? তার আনুগত্য করবে এজন্য। কিন্তু লালন পালন করাচ্ছেন একজন, আনুগত্য হচ্ছে আরেকজনের, এটাই শিরিক।
অর্থাৎ দোকানের কর্মচারী যাবতীয় প্রয়োজন মেটাচ্ছেন মালিকের মাধ্যমে, আবার সাথে সাথে মালিকের ক্ষতি করতেছেন মালিকের অর্থ সম্পদ লুণ্ঠনের মধ্য দিয়ে, অথবা অন্য কারো অসহায় বা শয়তানি অসহায় এই কাজটা হচ্ছে, তার মানে সে কিন্তু তখন শয়তানের ইবাদত করতেছে। মালিককে যথাযথভাবে ব্যবসার অর্থ বুঝিয়ে দেওয়া, সদা সত্য কথা বলা, এটা হবে আল্লাহর ইবাদত। আর টাকা আত্মসাৎ করা, মিথ্যা বলা, এটা হবে শয়তানের ইবাদত। তো এইভাবে একজন মালিক একজন কর্মচারীর বিরুদ্ধে যেভাবে রেগে যেতে পারে, তাকে বের করে দিতে পারে, এইভাবে মহান রব্বুল আলামিনের যাবতীয় নিয়ামত ভোগ করার পরে আমরা যারা তার ইবাদত যথাযথভাবে করছি না, না করে আমরা যে কাজটা করতেছি, এটাই হলো শিরক। অর্থাৎ মহান রব্বুল আলামিনের যাবতীয় নিয়ামত ভোগ করার আমাদের উদ্দেশ্য একটাই, আমরা তার ইবাদত করবো। এই তো সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আমরা তার ইবাদত করব। ইবাদত করতে গিয়ে আমাদেরকে দিয়ে যেন শিরক না হয়, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করতে গিয়ে অজ্ঞাত স্বরে যেটা সুন্নাহ নয়, আমরা সেই কাজগুলো যদি করে বসি, তাহলে সেটি হয়ে যাবে বিদআত। আর বিদআত করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা, আর তাকে অপমান করে পরকালে বিচার দিবসে সাফায়াত পাওয়া যাবে না। এই জন্য আমাদের সাধ্যমতো সুন্নাহ অধ্যয়ন করতে হবে, সুন্নাহ সম্পর্কে জানতে হবে, কোনটা সুন্নাহ কোনটা সুন্নাহ নয়, সুন্নাহ নামের কোনটা বেদাত, এগুলো আমাদের জেনে পরিহার করতে হবে। ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদেরকে আমাদের এই দুনিয়াবী জীবনের উদ্দেশ্য বোঝার তৌফিক দান করো, আমিন। আমরা যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা দুনিয়াতে যাবতীয় ইবাদত করতে পারি, তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। এবং ইবলিস শয়তানের যাবতীয় কলাকৌশল, যাবতীয় কর্মকাণ্ড আমরা বুঝে যেন প্রত্যাখ্যান করতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।